আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আসলাম আমাদের পাশের গ্রামের পাইলট স্কুল মাঠে, কারণ একটাই, আজকে খেলা হবে। আমরা যারা প্রাক্তন স্টুডেন্ট আছি তাদের সাথে আমাদের স্কুলের স্যাররা বলছে খেলবে, এই জন্য আমরা প্রাক্তন স্টুডেন্টরা আসলাম স্যারদের সাথে খেলার জন্য। এই মুহূর্তে খেলা শুরু হয়ে গেছে এবং আমরা টস ছেড়ে ফিল্ডিং করতেছিলাম আর স্যাররা ব্যাটিং করতেছিল। স্যাররা দুর্দান্ত খেলে, ওনারা খুব এক্সপিরিয়েন্স ছিল, এই জন্য তারা ভালোভাবে খেলতে পারতেছিল। আমাদের যারা আছি আমরা সবাই ভালো বল করতেছিলাম, ফিল্ডিংও করতেছিলাম। তবে শেষের দিকে আমাদের ফিল্ডিং অনেক খারাপ হয়, অনেকগুলো ক্যাচ মিস করি, যার কারণে স্যারদের উইকেট আমরা ফেলতে পারি নাই। আমাদের খেলাটা 12 ওভারে অনুষ্ঠিত হয়েছিল এবং স্যাররা 12 ওভারই ফুল ফিল খেলতে পারে। তারপর স্যারদের খেলার পর আমরা যখন ব্যাটিংয়ে নামি, আমাদের স্ট্রাইকার খুব ভালো খেলেছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের সবগুলো প্লেয়ার বেশিক্ষণ মাঠের মধ্যে স্থায়ী হতে পারে নাই, যার কারণে খেলাটা আমরা ভালোভাবে কন্টিনিউ করতে পারি নাই। সকলে ভালো পারফরমেন্স করছে, বাট কেউ একেবারে বেশি করে খেলতে পারে নাই। এক ওভার খেলে দেখা গেছে তারপর কোন না কোনোভাবে আউট হয়ে গেছে। আর স্যাররা খুব ভালো বল মারতো, খুবই ভালো বল মারার কারণে আমরা আসলে এই মাঠ আগে কখনো খেলি নাই, যার কারণে অভ্যস্ততা ছিল না। স্যারদের বলগুলো আমরা ভালোভাবে বুঝতে পারি নাই। এটা ছিল আমাদের সবচেয়ে বড় একটি সমস্যা, তাই যার কারণে আমরা স্যারদের সাথে পেরে উঠতে পারি নাই। আমাদের প্রতিটি দলে 11 জন করে প্লেয়ার ছিল। স্যারদের দলে 11 জন থেকে 8 জন প্লেয়ার ব্যাটিং করতে পারে। যেহেতু ওনারা ভালো ব্যাটিং করতেছিল স্যাররা, সো তারা খুব ভালো পারফরমেন্স করতে পারে এবং ভালোভাবে খেলাটি এগিয়ে নিয়ে যেতে থাকে, যার কারণে সব প্লেয়ার নামতে হয় নাই। তাদের উইকেট খুব ভালো ছিল এবং তারা 12 ওভারে টোটাল 98 রান করতে পারছিল। মাঠে প্রচুর ঘাস ছিল, যার কারণে আসলে এই সিঙ্গেল বা ফোর কখনো হয় নাই, বেশিরভাগই ছক্কা মারতে হয়েছিল। আর এই যে গ্যাপ গ্যাপ খেলে সিঙ্গেল নিয়েছিল। তারপর যে বিষয়টি হলো, এই ঈদের পর থেকে মাঠে ভালোভাবে খেলা হয় না। সবাই ঈদের ছুটিতে ছিল, কিন্তু খেলাধুলা তেমন হয় নাই, যার কারণে মাঠে দেখুন প্রচুর পরিমাণে ঘাস হয়েছে। এই ঘাসের কারণে আমাদের মাঠটা পুরোপুরি খেলার উপযোগী ছিল না, যার কারণে আমরা ভালোভাবে খেলতে পারি নাই। বিকালে সূর্য অস্ত যাচ্ছিল, ওয়েদারটা তেমন ভালো ছিল না, রোদ্র ছিল না, আকাশটা খুব মেঘলা ছিল, তবে আরামদায়ক ছিল, কারণ তখন গরম করতেছিল না, বাতাস ছিল প্রচুর। এই বাতাসের মধ্যে খেলতে ভালোই লাগছিল। লেগ সাইডে প্রচুর বাতাস হচ্ছিল, যার কারণে লেগে যদি কোন একটা প্লেয়ার হিট করতো তাহলে সাথে সাথে সেটা সই হয়ে গেছে। যতটুকটা হিট করা লাগছে তার চাইতে বেশি বাতাসে তার বলটিকে উড়াই নিয়ে বাউন্ডারি বাইরে ফেলেছিল। মাঠটি বিশাল বড়, বাউন্ডারি পাস করা আসলে অনেক কঠিন। যাদের সুঠম দেহ, শরীরে অনেক বল আছে, তারা আসলে ভালোভাবে পারছিল, আর যাদের স্কিল ভালো ছিল, তো স্যারদের মধ্যে 4 জন স্যার ছিল খুব ভালো প্লেয়ার, আর বাকিরা মোটামুটি। সো 4 জন প্লেয়ারই খুব ভালো খেলছিল, যার কারণে ভালো একটা স্কোর করতে পারছিল তারা। 12 ওভারে 98 রান করছিল, যেটা এ মাঠের জন্য অনেক বেশি বলা চলে। আমরা ভালো বোলিং করতেছিলাম, এই ভালো বোলিংয়ের কারণে আসলে স্যাররা ভালো একটা চাইলে 100-র উপরে করতে পারতো, কিন্তু করতে পারে নাই, কারণ মাঠের কন্ডিশনও ভালো ছিল না তেমন, এবং আমাদের বোলিংও খুব পড়া ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা যখন ব্যাটিং করি আমাদের কোনো প্লেয়ারই বেশিক্ষণ স্থায়ী হতে পারে নাই। যারাই হিট করছিল কিছু বাউন্ডারি হচ্ছিল, কিন্তু বেশিক্ষণ সেটা থাকতে পারে নাই ম্যাচে। ফিল্ডে না বেশিক্ষণ থাকতে না পারার কারণে আসলে আমাদের রানটা তেমন এগোচ্ছিল না। আমাদের 12 জন প্লেয়ারের মধ্যে 11 জন প্লেয়ারের মধ্যে 11 জনই ব্যাটিং করতে পারেছে, কিন্তু আমরা ওভার শেষ করতে পারি নাই। 10 ওভারের ভিতরে আমরা সকলে অল আউট হয়ে গেছিলাম এবং আমাদের কাঙ্ক্ষিত স্কোর ছিল 64 রান।
10 ওভারে আমরা ভালো স্কোর করতে পারি না, যার পর আমরা স্যারদের সাথে খেলাটিতে পরাজিত হয়ে যাই। এবং আমাদের খেলার প্রথমে কন্ডিশন ছিল যে দল জিতবে তারা 6 লিটার 7 আপ খাওয়াবে সকলকে। সো সেই কথা মতো আমরা স্যারদেরকে 7 আপ খাওয়াই এবং আমরা নিজেরাও খাই, 2 দলই খাই। মূলত এটা কোনো বাজির খেলা ছিল না, জাস্ট নিজেদের খেলা যাতে প্রতিযোগিতাটা থাকে সেজন্য একটা সম্মাননা বা খাওয়া যাই বলতে পারেন। সো আমাদের খেলাটা খুব ভালো ছিল এবং এনজয় করছিলাম আমরা খেলাটির সময়। আর ওয়েদারটাতে মোটামুটি রৌদ্রোজ্জ্বল না হলেও বাতাস ছিল প্রচুর, মেঘলা আকাশ, যার কারণে খেলতে তেমন কাহিল আমরা হয়নি এবং আমাদের তেমন পরিশ্রমও হয়নি। সো আমরা খুব ভালোভাবে খেলাটা কমপ্লিট করি। তারপর খেলা প্রায় শেষের দিকে আমরা সকলে অনেক আড্ডা দিই, মাঠে বসি। সন্ধ্যা হয়ে গিয়েছিল, সন্ধ্যার পর আমরা বাড়ির জন্য রওনা দিছিলাম। আমরা এখানে অনেক বসে অনেকক্ষণ আড্ডা দিই, 7 আপ খাই, সকলে গল্প করি। এইভাবে আমাদের খেলাটা খুব ভালোভাবেই কেটে যায়। আর স্কুলটিও নতুন, মাঠ বিশাল। সো মাঠটা আরও পরিচর্যা করা দরকার ছিল, খেলার ভালোভাবে উপযোগী করা দরকার ছিল। প্রচুর ঘাস, যার কারণে ভালোভাবে সকলে খেলতে পারে নাই। যারা ভালো প্লেয়ার তারাও খেলতে পারে নাই, যারা ভালো প্লেয়ার না তারাও ভালোভাবে খেলতে পারে নাই। খেলা শেষে আমরা সকলে বাড়ির দিকে রওনা দিই। খেলা শেষে আমরা সকলে টায়ার্ড ছিলাম এবং আমরা অনেকটা লজ্জা বোধ করতেছিলাম, কারণ স্যারদের কাছে আমরা হেরে যাই। আমাদের মতো ইয়ং ছেলেরা স্যারদের কাছে হেরে যায়, এটা আমাদের কাছে অনেকটা লজ্জাজনক ছিল। তো ধন্যবাদ সকলকে।